সূরা আল হাক্কার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হালাকা আন্নি সুলতানি, আমি সুলতান ছিলাম, বাদশা ছিলাম, রাজা ছিলাম, প্রধানমন্ত্রী ছিলাম, বাট আজকে আমার এগুলা কোনো কাজে আসলো না। এরপরে মালের কথা বলবে, অর্থের কথা বলবে, যে আমি কত অর্থের মালিক ছিলাম, আজকে এই অর্থ আমার কোনো কাজে আসলো না। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে ধরবে আর বলবে, খুযুহু ফাগাল্লুহ, তাদেরকে ধরো, গলায় বেড়ি পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, এবং জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করো। তাহলে দুনিয়াতে এত ক্ষমতাবান ছিল, সেদিন আফসোস করবে, অনেক অর্থের মালিক ছিল, সেদিন আফসোস করবে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠান, এবার যদি আমি দুনিয়ায় যেতে পারি আর কখনো অন্যায় কাজে লিপ্ত হব না, আপনার রাস্তায় আমার জীবন উৎসর্গ করে দিব, সমস্ত সম্পদ আপনার জন্য, আপনার দ্বীনের জন্য, আপনার ইসলামের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করব, দান সদকা করব। আবার কি সুযোগ দেয়া হবে? আল্লাহ তাআলা তখন বলবেন, আল আন, এখন তোমার খবর হয়েছে, এখন তোমার মনে পড়েছে, তোমাকে তো অনেক দিন সময় দেওয়া হয়েছিল। তাহলে দুনিয়াতে যে যাই করুক, কম করুক, বেশি করুক, অবশেষে যদি আপনি জান্নাতি হতে পারেন, তাহলে আপনার আসল সফলতা। দুনিয়াতে আপনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, চেয়ারম্যান ছিলেন, এটা কোনো কাজে আসবে না যদি আপনি পরকালে জাহান্নামী হয়ে যান। আর দুনিয়াতে আপনি খেটে খেয়েছেন, কিন্তু আপনি পরকালে জান্নাতি হয়ে গেছেন, আপনার চেয়ে সফলতা আর কারো হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সফল, আল্লাহ তাআলা সূরা হাশরের 20 নম্বর আয়াতে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামবাসী আর জান্নাতবাসী কি কখনো সমান হতে পারে? কখনো সমান হতে পারে না। এরপরে বলে যে ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, মূলত জান্নাতবাসীরাই, যারা জান্নাতি হয়েছেন, তারাই আসল সফল।